আজকে মুহররম মাসের ৮ তারিখ, আর একদিন পর আশুরা তথা মুহররম মাসের ১০ তারিখ। যেই ১০ তারিখ দিনটি অনেক স্মরণীয়, ফজিলতপূর্ণ এবং এই দিনে বিশেষ আমল রয়েছে। তো যেহেতু একদিন পরেই আশুরা, তাই আজকে আমরা আশুরা সম্পর্কে আলোচনা করব। আশুরা এটি আরবি শব্দ, হাদিসের মধ্যে শব্দটি এসেছে আশুরা। আশুরার অর্থ হলো, আশুরা এটা আশরুন শব্দ থেকে নির্গত। আশরুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ১০, আর আশুরা শব্দের অর্থ হচ্ছে ১০ তারিখ। মুহররম মাসের ১০ তারিখকেই শরীয়তের পরিভাষায় আশুরা বলে, হাদিসের পরিভাষায় আশুরা বলে। এই দিনটি অনেক ফজিলতপূর্ণ দিন। এই দিনের বিশেষ কিছু আমল আছে যেটা কোরআন ও হাদিস থেকে পাওয়া যায়। তো আমরা সেই আমলগুলো জানবো ইনশাল্লাহ। আশুরা সংক্রান্ত বা আশুরার দিনের ১ নং আমল যেটা আমরা পাই সেটি হলো এই দিনটিকে সম্মান প্রদান করা, অন্তর দিয়েও সম্মান প্রদান করা এবং কর্মের মাধ্যমেও সম্মান প্রদান করা। সূরাতুত তাওবাহ এই সূরার ৩৬ নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলার নিকটে সমস্ত মাসের গণনা 12টি মাস। ফি কিতাবিল্লাহি, এই গণনাটি লিপিবদ্ধ আছে, লেখা হয়েছে আল্লাহ তাআলার কিতাবে তথা লাউহে মাহফুজের মধ্যে। কোন দিন? ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, সেই দিন যেই দিন আল্লাহ তাআলা সমস্ত আসমান এবং সমস্ত জমিনকে সৃষ্টি করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস আছে অনেক সম্মানিত মাস। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4 মাসকে সম্মানিত বলেছেন। এখন 12টি মাসের মধ্যে থেকে ওই 4 মাস, কোন 4 মাস নাম আল্লাহ তাআলা বলেন নাই, হাদিসের মধ্যে আছে। হাদিসের একটি কিতাব সহিহুল বুখারী, হাদিস নং হলো 4662। عن أبي بكرة نفيع بن الحارث رضي الله تعالى عنه قال, হযরত আবু বকর নুফাই ইবনে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহিয়াতিহি, সময় এবং জামানা তার আপন গতিতে ঘুরতে আছে। ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, সেই দিন হতে যেই দিন আল্লাহ তাআলা সমস্ত আসমান এবং সমস্ত জমিনকে সৃষ্টি করেছেন। as-sanatu 12 শাহরান, একটি বছর পূর্ণ হয় 12টি মাস দিয়ে। মিনহা আরবাতুন হুরুম, সেই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস আছে অনেক সম্মানিত মাস। সালাতুন মুতাওয়ালিয়াতুন, সেই 4 মাসের মধ্য থেকে 3টি মাস আরবি বছরের যে মাসগুলো আছে সেই মাসগুলোর ধারাবাহিক মাস। যুল কআদাতি 1 নং মাস হলো জিলকদ মাস, ওয়াদুল হিজ্জাতি 2 নং মাস হলো জিলহজ মাস, ওয়াল মুহররমু 3 নং মাস হলো মুহররম মাস। এই 3 মাস আরবি বছরের আরবি বছরের যে মাসগুলো আছে সেগুলোর ধারাবাহিক মাস। 4th নং রাজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, 4th নং মাস হলো রজব এবং জুমাদাল উখরার, শাবান এবং জুমাদাল উখরার মধ্যবর্তী মাস রজব মাস। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে যে 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলেছেন সেই 4 মাসের নাম বর্ণনা করেছেন। নামগুলো হলো 1 নং জিলকদ, 2 নং জিলহজ, 3 নং মুহররম, 4 নং রজব মাস। এই 4 সম্মানিত মাসের মধ্যে থেকে একটি মাস আমরা পেলাম, মুহররম মাস। তাহলে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে 4 মাস অনেক সম্মানিত, আর হাদিস দ্বারা আমরা বুঝলাম যে ওই 4 মাসগুলোর নাম কি কি। এই 4 মাসের মধ্যে থেকে একটি মাস আমরা পেলাম, মুহররম মাস।
কোরআন ও হাদিসে আল্লাহ এবং তার রাসূল যত বিধিবিধান বর্ণনা করেছেন সবগুলো মুমিন ব্যক্তিদের জন্য। সুতরাং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলছে যে 4 মাস অনেক সম্মানিত মাস, এটি মূলত মুমিনদেরকে সম্বোধন করে বলছে। আবার আল্লাহ রাসূল যে বলছেন যে 4 মাস কোন কোন মাস, এটিও মুমিনদেরকে সম্বোধন করে। তার মানে আল্লাহ এবং তার রাসূল তাকিদ দিয়েছেন যে তোমরা এই 4 মাস, তোমরা যারা মুমিন আছো 4 মাসকে তোমরা অনেক সম্মান প্রদান করবা। তো সম্মানটা হয় যেহেতু আমরা মুমিন, আমাদের সম্পর্ক ইমানের সাথে, ইমান পরবের সাথে, তাই অন্তর থেকে এই 4 মাসকে সম্মান প্রদান করা, এটি হচ্ছে আশুরার 1 নং আমল। এবং কর্মের মাধ্যমেও সম্মান প্রদান করা। কেমন কর্মের মাধ্যমে সম্মান প্রদান হবে? যে এই আশুরার দিন, বিশেষ করে এই দিনে আমরা গুনাহ ছেড়ে দেব, কোনো গুনাহ করব না। 4 মাসে আমরা গুনাহ করব না, বিশেষ করে আশুরার দিনটিতে আমরা গুনাহ করব না। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নং আয়াতের শেষ দিকে বলতেছে যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই সম্মানিত মাসগুলোতে গুনাহ করে নিজেরা নিজেদের উপর জুলুম করিও না। অর্থাৎ এই মাসগুলোতে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, আশুরার দিনে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। তাহলে সার কথা কি দাঁড়াচ্ছে যে আশুরার দিনের 1 নং আমল হলো আমরা এই দিনটিকে অনেক সম্মান করব। সম্মান হবে 2 জিনিস দিয়ে, এক অন্তর দিয়ে, অন্তরের মধ্যে আমরা লালন করব যেটা অনেক সম্মানিত, এবং হচ্ছে আমরা এই দিন কোনো গুনাহ করব না, গুনাহ ছেড়ে দেব, এর মাধ্যমে এটা সম্মান হয়। আশুরার দিনের 2 নং আমল হলো যে এই দিন আমরা রোজা রাখবো। কেন রোজা রাখবো? কারণ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কিরাম এই দিনে রোজা রেখেছেন। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব সহিহুল বুখারী হাদিস নং 2004 عن ابن عباس رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু আশুরা, তো রাসূল সে সময় দেখেন যে মদিনার যে ইহুদিরা রয়েছে তারা আশুরার দিন রোজা রাখতেছে। ফাকালা, আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞেস করলো, মা হাদা, এটি কি, তোমরা এই দিনে কেন রোজা রাখছো? ক্বালু, তখন তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, আমরা এই দিন রোজা রাখছি কেননা যে এই দিন অনেক নেক এবং ভালো সম্মানিত একটি দিন। নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এই দিনটি এত নেক দিন কেন? কেন যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলকে তাদের শত্রুদের হাত থেকে নাজাত দিয়েছিলেন এই দিনেই। ফাসামাহু মূসা, এই জন্যই তো শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার রাসূল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছিলেন, তাই আমরাও রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার, কেননা যে তিনিও নবী আমিও নবী, সুতরাং তিনি যখন এই দিনে রোজা রেখেছেন তাই আমি এই দিনে রোজা রাখবো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। ফাসামাহু, সেই দিন আল্লাহর রাসূল রোজা রেখেছিলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ দিয়েছিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? যে আল্লাহর রাসূল মক্কায় থাকা অবস্থায় রোজা এভাবে গুরুত্ব সহকারে রাখে না। যখন মদিনায় গেছে হিজরত করে যাওয়ার পরে দেখে যে ইহুদিরা রোজা রাখতেছে, জিজ্ঞেস করছে কেন রোজা রাখছো? তো বলতেছে যে মূসা আলাইহিস সালাম আমাদের যে নবী, সে রোজা রেখেছিল, তা আমরা রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বলছে যে তোমরা ইহুদি হয়ে মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করো, আর আমি তো নবী, এক নবী আর এক নবীর ভাই ভাই, সুতরাং আমি বেশি আমার ভাইয়ের হকদার। আল্লাহ রাসূল রোজা রেখেছিলেন এবং নিজের রোজা রেখেছেন, সাহাবা কিরামদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন। তারপর থেকে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সবাই রোজা রাখছে, মনে রাখবেন ইনশাআল্লাহ। তো এই হাদিস থেকে আমরা কি জানলাম? যে আল্লাহর রাসূল রোজা রেখেছে কেন এই আশুরার দিন, সেটি হলো যে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছে। তাই মূসা আলাইহিস সালাম রোজা রেখেছে কেন? কারণ এই দিন ফিরাউন এবং তার দলবল থেকে আল্লাহ তাআলা নীল নদ পার করে দিয়েছিল, সেই দিনটি ছিল এই 10 মুহররম আশুরার দিন। এই যে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন।
তাহলে এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, দেখেন যে মুসা আলাইহিস সালাম কত আগে রোজা রেখেছেন আশুরার রোজা, কত আগে। মুসা আলাইহিস সালাম এবং তারপরে যে নবী বনী ইসরায়েলের যে নবী সেটি হলো ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ নবী। এই দুই নবীর মাঝে গ্যাপ হচ্ছে 1700 বছর, 1700 বছর। আবার ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে গ্যাপ হচ্ছে 600 বছর। তাহলে 1700 আর 600 কত হলো? 2300 বছর। তার মানে 2300 বছর আগে আল্লাহর রসুল যে সময় রোজা রেখেছিলেন সেই সময় থেকে নিয়ে 2300 বছর আগে হযরত মুসা আলাইহিস সালাম আশুরার দিন রোজা রেখেছিলেন। তার মানে 2300 বছর আগে এই 10 মুহররম এটা প্রসিদ্ধি লাভ করেছিল। এরপরে আল্লাহর রসুল নবুয়ত পেলেন, তো নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে। তাহলে 2300 সাথে আরো 40 বছর যোগ। মক্কার জিন্দেগিতে আল্লাহ রসুল রোজা রাখে নাই, তাহলে মক্কার 10 বছর, তাহলে 40-এর সাথে আরো 10 যোগ, তাহলে 2350। হিজরত করে গিয়ে আল্লাহ রসুল কি রাখছেন? রোজা রাখছেন। তাহলে 2350 বা 51 বছর পরে আল্লাহ রসুল এই আশুরা রোজা রেখেছিলেন। তাহলে ইসলাম ধর্মে আশুরার দিনটি প্রসিদ্ধি লাভ করেছে রসুল রোজা রেখেছে তাই। আবার রসুলের কাছে এই দিনটি প্রসিদ্ধ ছিল কারণ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছে তাই। তার মানে মৌলিক হিসাব যদি আমরা করি, রসুলের থেকে 2350 বছর পূর্বের দিনটি বেশি প্রসিদ্ধ। সুতরাং আমরা যারা অনেকেই জানি বা এটাই মনে করি আমাদের বাংলাদেশের মানুষেরা যে 10 মুহররম আশুরার দিন প্রসিদ্ধি লাভ করেছে কারবালা প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে। এটি একটি ভুল ধারণা, কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে 61 হিজরির 10 মুহররম। তার মানে রসুল যে সময় রোজা রেখেছে তার থেকে অন্তত আরো 61 বছর পর, কারণ হিজরি বছরের গণনা হয় রসুল যে সময় থেকে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করেছে তখন থেকে হিজরি বছরের গণনা শুরু। তাহলে হিজরি বছরের হিসাবে 61 হিজরির 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতটি হযরত মুসা আলাইহিস সালামের রোজার হিসাবে 2300 আবার 50 আর 61, তাহলে এখানে 110, অর্থাৎ 2410 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলো। যেই দিনটি 2400 বছর পূর্বে প্রসিদ্ধ, সেই দিনটির ব্যাপারে কিভাবে বলা যেতে পারে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে দিনটি প্রসিদ্ধি লাভ করেছে? সুতরাং যারা এই আকীদা পোষণ করে, বিশেষ করে আমাদের শিয়া ভাইয়েরা, এটি তাদের একটা ভ্রান্ত ধারণা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে দিনটি প্রসিদ্ধ হয় নাই, বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে শাহাদাত বরণ করার কারণে তার শাহাদাতটি প্রসিদ্ধি লাভ করেছে। তাহলে আমাদের একটা ভুল ধারণা ভাঙলো, এটা কিন্তু হাদিস থেকে প্রমাণ হলো। আচ্ছা, তাহলে আমাদের আলোচনা চলতেছিল যে আশুরা দিনের দ্বিতীয় নং আমল, 2 নং আমল আমরা পেলাম যে এই দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। কেননা যে এই দিন আল্লাহ রসুল রোজা রেখেছিলেন। আল্লাহ রসুল যে রোজা রেখেছিলেন খুব গুরুত্ব দিতেন। কেমন গুরুত্ব দিতেন? সুনানুন নাসাই হাদিসের একটি কিতাব আছে, এই কিতাবের 2416 নং হাদিস। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল 4টি আমল কখনোই ছাড়তেন না। সিয়াম আশুরা, 1 নং হলো 10 মুহররম আশুরার রোজা আল্লাহর রাসূল কখনোই ছাড়তেন না। 2 নং আমল ওয়াল আশরু, জিলহজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহর রাসূল কখনোই ছাড়তেন না। 3 নং আমল ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3 দিনের রোজা তথা আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা আল্লাহর রাসূল জীবনে কখনো ছাড়েন নাই। 4 নং হলো ওয়া রাকাতানি ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে এই সুন্নত নামাজ আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। আম্মাজান হযরত হাফসা বলেন, এই হাদিসের মধ্যে যে আল্লাহর রাসূল 4 আমল কখনোই ছাড়তেন না, এই 4 আমলের একটি আমল আমরা পেলাম, আশুরার রোজা আল্লাহর রাসূল কখনোই ছাড়েন নাই। তাহলে হাদিস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর রাসূল আশুরার
রোজা রাখতেন এবং খুব গুরুত্ব সহকারে রাখতেন, কখনোই ছাড়েন নাই। ওই যে হিজরত করার পরে যখন বুঝেছে যে মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, রোজা রাখা শুরু করছেন, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ছাড়েন নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাসূল এই রোজার প্রতি এত গুরুত্ব আরোপ কেন করতেন? এটিও আছে। কিতাবের নাম হলো সহিহ মুসলিম, হাদিস নং 1163, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর কাছে রমজান মাসের রোজার পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা, তথা মুহররম মাসের 10 তারিখের রোজা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। ওয়া আফদালুস সালাত বা'দাল ফারিদা সালাতুল লাইল, এবং আল্লাহ তাআলার নিকটে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলার নিকটে তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি প্রিয় নামাজ। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দুটি জিনিস বর্ণনা করেছেন। এক, যে রোজা তো ফরজ, ফরজ রোজা আল্লাহর কাছে খুব প্রিয়। এই ফরজ রোজার পরে কোন রোজা বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলছে যে মুহররম মাসের রোজা সবচেয়ে বেশি প্রিয়। আবার 2 নং বলছে যে নামাজ তো আল্লাহ ফরজ করছেন, এটা আল্লাহর কাছে খুব প্রিয়। তবে ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি প্রিয় নামাজ কোনটি? বলছে তাহাজ্জুদের নামাজ। এই 2 প্রিয় আমলের একটি প্রিয় আমল আমরা পেলাম আল্লাহর কাছে, যে মুহররম মাসের 10 তারিখের রোজা। এই জন্যই তো আল্লাহর রাসূল যখন থেকে এই আশুরার রোজা রাখা শুরু করছেন, এরপর আর কখনোই রোজা ছাড়েন নাই। এখন আমাদের প্রশ্ন হবে যে আমরা যে রোজাটা রাখবো, রাসূল খুব গুরুত্ব সহকারে রোজাটা রেখেছেন, মুহররম মাসের রোজা, এই রোজার হুকুম কি? আমরা জানি যে শরীয়তে যে হুকুমগুলো আছে, কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নত, কিছু আছে মুস্তাহাব। এমন কথা হলো যে মুহররম মাসের 10 তারিখের রোজার বিধান কি শরীয়তে? ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব? তার উত্তর হলো মুস্তাহাব। মুস্তাহাবের অর্থ হলো রাখা জরুরি না, রাখলেও রাখা যায়, না রাখলেও রাখা যায়। তবে যে রাখবে সে অনেক সওয়াবের ভাগীদারি হবে, এবং যে রাখবে না তার কোনো গুনাহ হবে না। মুস্তাহাব যে, তার প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব সহিহ বুখারী, হাদিস নং 2002, عن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা, আশুরার দিন এমন একটি দিন, তাসুমহু কুরাইশুন ফিল জাহিলিয়া, যেই দিনে কুরাইশরা জাহিলি যুগে, ইসলাম পূর্ববর্তী যুগে এই দিনে রোজা রাখত। ওয়া কানা ইয়াসুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কুরাইশদের সাথে আল্লাহর রাসূলও এই দিনে রোজা রাখতেন। ফালাম্মা কদিমাল মাদিনাতা, এরপরে ইসলাম আসার পর যখন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সামাহু, আল্লাহর রাসূল খুব গুরুত্ব সহকারে এই দিন রোজা রাখা শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবা কিরামদেরকে রোজা রাখার আদেশ দিলেন। এভাবে গুরুত্ব সহকারে সাহাবা কিরাম সহ আল্লাহর রাসূল রোজা রাখা শুরু করলেন। ফালাম্মা নাযালা রমাদান, এরপরে যখন রমজানের রোজার হুকুম নাযিল হলো, কানা রমাদানুল ফারিদা, তখন রমজান মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। ওয়া তুরিকা আশুরা, এবং রমজানের রোজা নাযিল হওয়ার পূর্বে আশুরার রোজার যে গুরুত্ব ছিল, সেই গুরুত্বটিকে আল্লাহ তাআলা রহিত করে দিলেন। ফাকানা মান শাআ সামাহু, ফলে যার মন চাইতো সে রোজা রাখতো। ওয়া মান শাআ লাম ইয়াসুমহু, এবং যার মন চাইতো না সে রোজা রাখতো না। তাহলে দেখেন এখানে যে রমজানের রোজা নাজিল হওয়ার পূর্বে হাদিস আমরা কি বললাম, যে আশুরার রোজা আল্লাহর রাসূল এবং সাহাবা কিরাম খুব গুরুত্ব সহকারে রাখতেন। তার মানে বোঝা গেল যে রাসূলের উপর আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজার বিধান আসলো, তখন ওই সময় এই আশুরার রোজার যে ফরজ বিধান আল্লাহ রাসূলের উপর ছিল, সেটা রহিত হয়ে গেল। এরপরে কি হলো, আশুরার রোজার বিধানটি মুস্তাহাব হয়ে গেল। তাই তো যে সাহাবা চাইতেন রোজা রাখতেন, যে সাহাবা চাইতেন না উনি রোজা রাখতেন না। এই হাদিস থেকেই প্রমাণিত হয় যে আশুরার রোজার হুকুম হলো মুস্তাহাব,
চাইলে রাখা যায়, না চাইলে না রাখা যায়, তবে রাখলে অনেক সওয়াব। কি সওয়াব সামনে আলোচনা করতেছে। এমন কথা হলো যে আমরা এই যে এই রোজাটা রাখবো, আমরা কয়টা রোজা রাখবো? একটা রোজা রাখবো নাকি দুইটি রোজা রাখবো? তার উত্তর হলো যে দুইটি রোজা রাখবো। 10 তারিখের আগে তথা 9 তারিখ 10 তারিখ রোজা রাখতে পারি, অথবা 10-এর সাথে 11-কে মিলাইয়া 10-11 রোজা রাখতে পারি। দুইটি রোজা, 9-10 অথবা 10-11। সেই হিসেবে আমাদের এবছরের রোজাটা হবে, আজকে যেহেতু মুহররম মাসের 8 তারিখ, কালকে 9 তারিখ, আর রবিবার হবে 10 তারিখ। তাহলে আমরা রোজা যদি রাখতে চাই তাহলে হয় 9 অথবা 10 তথা শনি অথবা রবি রোজা রাখবো, অথবা রবিবার কিংবা সোমবার রোজা রাখবো। তাহলে আমরা কোন কোন দিন রোজা রাখবো এটাও পেলাম। এমন কথা হলো যে 2 দিন রোজা রাখার স্বাধীনতা আছে, 9-10, 10-11। উত্তম কোনটি? উত্তম হলো 9-10 অর্থাৎ শনি রবি রোজা রাখা, এটি উত্তম। কারণ হাদিসের মধ্যে 9-10-এর গুরুত্ব একটু বেশি দিয়েছেন আল্লাহ রাসূল। কিতাবের নাম হলো সহিহ মুসলিম, হাদিস নং 1134। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, যে সময় আল্লাহর রাসূল আশুরার দিন রোজা রাখা শুরু করলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকে এই দিনে রোজা রাখার আদেশ দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই আশুরার দিন এমন একটি দিন, এই দিনটিকে তো ইহুদি সম্প্রদায় এবং নাসারা সম্প্রদায় খুব সম্মান করে, অর্থাৎ তারা আগে থেকে এই দিনটিতে রোজা রাখে। এখন যদি আমরা রোজা রাখি তাহলে তো তাদের রোজার সাথে আমাদের রোজা মিল হয়ে যায়, আর আপনি তো আমাদেরকে ইহুদ নাসারাদের বিরোধিতা করতে বলছেন, তাহলে আমরা কি করব? ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন, ফাইদা কানাল আমুল মুকবিল, যখন সামনে বছরের আশুরার দিন আসবে, ইনশাআল্লাহ তাআলা সুন্নাল ইয়াউমাত তাসি, তখন আমরা 10 তারিখের সাথে 9 তারিখ মিলায়া 9 তারিখে রোজা রাখবো। ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন, আল্লাহর রাসূল যেই বছর ওয়াদা করেছিলেন যে সামনে বছর 9 তারিখে রোজা রাখবে, সেই বছর ফালাম ইয়াতিল আমুল মুকবিল, সেই বছর আশুরার দিন আসলো না, হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে যায়। তাহলে আল্লাহর রাসূল হাদিস থেকে আমরা কি পেলাম? যে যখন সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদিরা খুব গুরুত্ব সহকারে রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি তাদের সাথে আমাদের ইবাদত মিলে যায়, এটা কেমন সম্ভব? আপনি তো বলছেন বিরোধিতা করতে। তখন আর রাসূল বলছে যে সামনের বছর আমরা, এবছর তো শেষ হয়ে গেছে, সামনের বছর আমরা 9 তারিখ রোজা রাখবো। আল্লাহ রাসূল সুযোগ পান না, ইন্তেকাল হয়ে গেছে। এই হাদিস থেকে বুঝে আসে 9 এবং 10। এই হাদিস সহ আরো অনেক হাদিস আছে যে হাদিসগুলোতে সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল 9 তারিখের বিষয়ে খুব গুরুত্ব দিতেন। এই জন্যই আমরা বলি যে যদি আমরা রোজা রাখতে চাই, উত্তম হলো যে 9 এবং 10 এটা রাখার চেষ্টা করব। কারো যদি সম্ভব না হয় তাহলে 10-11 রাখা যায়, এটাও হাদিসে আছে। হাদিসের একটি কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2095 নং হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন তথা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং তোমরা এই দিনে রোজা রাখতে গিয়ে ইহুদ সম্প্রদায় এদের বিরোধিতা করবে, অর্থাৎ তারা তো 10 তারিখে একটি রোজা রাখে, তোমরা এদের বিরোধিতা করে 2টি রোজা রাখবে, হয় আগে একদিন অথবা পরে একদিন। আল্লাহ রাসূল বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান, 10 তারিখের পূর্বে 9 তারিখে একদিন রোজা রাখো, আও বা'দাহু ইয়াওমান, কিংবা 10 তারিখের পরে 11 তারিখ আরেকটি রোজা রাখো। তাহলে এই হাদিসে আমরা কি পেলাম? যে আল্লাহ রাসূল বলছে হয় 9-10 অথবা 10-11, একটি হাদিস। আর 9 তারিখের হাদিসগুলো যে 9 এবং 10 অনেক হাদিস আছে, এই জন্য ওটা উত্তম, এটা জায়েজ। তাহলে সার কথা কি বের হলো? যে আমরা
9, 10 অথবা 10, 11 রোজা রাখবো। 9, 10 আগামীকাল, অর্থাৎ শনিবার 9, রবিবার 10, সোমবার 11। আমরা যারা রোজা রাখতে চাইবে কালকে, আজকে রাত্রে ভাত খাবো, কালকে রোজা রাখবো, 10 তারিখে রোজা রাখবো। এখন আমাদের প্রশ্ন হলো, এই যে আল্লাহ রসুল আশুরা রোজা রাখতেন গুরুত্ব সহকারে, আমাদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন, এই রোজার ফায়দা কি, ফজিলত কি, যে রোজা রাখবে কি সওয়াব পাবে, আল্লাহ রসুল এটিও বলছে। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নং 1162। হযরত আন আবি কতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু কতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে 3 রোজার ফজিলত সম্পর্কে একদিন জিজ্ঞেস করা হলো। তো সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, আল্লাহর রাসূলকে আরাফার দিনের রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। জিলহজ মাসের 9 তারিখের রোজা, যেটি হাজী সাহেব আমরা রাখি, এই রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো। ফাকালা, তখন আল্লাহর রাসূল ফজিলত বর্ণনা করে বলছেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া, জিলহজ মাসের 9 তারিখের একটি রোজা পূর্বের এবং সামনের রোজাদারের 1-2 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, আল্লাহর রাসূলকে দ্বিতীয় রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে মুহররম মাসের 10 তারিখের যে রোজা আমরা রাখি, রোজার ফজিলত কি? ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা, আশুরার একটি রোজা রোজাদারের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, তৃতীয় রোজার সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে সোমবারের দিন রাসূল যে রোজা রাখতেন, আমরা রোজা রাখি, এই রোজার ফজিলত কি? ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন, যালিকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, সোমবারের দিন এমন একটি দিন, এই দিনে আমি রাসূলের জন্ম হয়েছে। ওয়া বুইসতু ফীহি, এই দিনেই আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। ওয়া উনজিলা আলাইয়া ফীহি, সোমবারের দিনেই আল্লাহ তাআলা তার কালাম মহাগ্রন্থ কোরআন কারীম আমি রাসূলের উপর নাজিল করেছে। আল্লাহর রাসূল বলেন, যেহেতু আমি দামি, আমার নবুয়ত দামি, মহাগ্রন্থ কোরআন কারীম দামি, আর এই 3 জিনিস সংগঠিত হয়েছে সোমবারের দিন, তাই সোমবারের দিনটি অনেক দামি। সুতরাং এই সোমবারের দিনের রোজা অনেক দামি, যে রোজাটা রাখবে সে যেন অনেক দামি একটি রোজা রেখে দিল। তো আল্লাহর রাসূলকে এই হাদিসের মধ্যে 3 রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। এই 3 রোজার মধ্যে একটি রোজা আছে যে আশুরার রোজা রাখলে রোজাদার কি ফজিলত পাবে। আল্লাহ রাসূল বলছে যে 1 বছরের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। 1 বছরের, অতীতের 1 বছর গুনাহ মাফ করে দিবে। কারণ কোন ব্যক্তি যদি প্রতি বছর আশুরা রোজা রাখে, তাহলে 1 বছরের গুনাহ, এভাবে গুনাহ তার মাফ হতে থাকবে। সগীরা গুনাহ মাফ হবে। গুনাহ বলতে এখানে সগীরা গুনাহ, আর ওই দিন যখন তওবা করবে তার কবিরা গুনাহ মাফ হবে। তার মানে সে পুরো বছর মাসুম থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। কত ফজিলত এই দিনের। তাহলে আমরা হাদিস থেকে 2 নং আমল কি পেলাম? আশুরার 2 নং আমল পেলাম যে এই দিন আমরা রোজা রাখবো। কয়টি রোজা? 2টি, 9, 10, 10, 11। আশুরা কেন্দ্রিক 3 নং আমল হলো, তথা আশুরার দিনের 3 নং আমল হলো, এই দিন আমরা বেশি বেশি তওবা করব, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাইব। কারণ এই দিন আল্লাহ তাআলা বেশি বেশি তওবা কবুল করেন। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের কিতাব জামিআত তিরমিজি, এই কিতাবের হাদিস নং হলো 741 নং হাদিস। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলাহু রাজুলুন, তাকে একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিল। ফাকাল, জিজ্ঞেস করে বলেছিল, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আሱমা বা'দা শাহরি রমাদানা, হে আল্লাহর রাসূলের জামাতা, আপনি আমাকে রমজানের পরে কোন দিন রোজা রাখার আদেশ দিচ্ছেন? ফাকালা, তখন হযরত আলী ইবনে আবি তালিব ওই ব্যক্তির উত্তরে বলে, মা সামি'তু আহাদান ইয়াসআলু আন হাদা, তুমি আমাকে যেই প্রশ্নটি করলে এই সম্পর্কে কোন ব্যক্তিকে তো আমি আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করতে শুনি নাই। ইল্লা রাজুলান সামি'তুহু ইয়াসআলু আন হাদা, তবে একজন ব্যক্তিকে আমি আল্লাহর রাসূলের কাছে এই সম্পর্কে প্রশ্ন করতে শুনেছি। ফাকালা, সে ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করে বলেছিল একদিন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, আইয়ুত শাহরিন তা'মুরুনি আন আസുমা বা'দা শাহরি রমাদানা, রমজানের পরে
আপনি যদি আমাকে রোজা রাখার আদেশ দেন তাহলে কোন মাসে রোজা রাখার আদেশ দিচ্ছেন? তখন আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে বলেছিল, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদানা, যদি তুমি রোজা রাখতে চাও রমজান মাসের পরে, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখবে, আশুরার রোজা রাখবে। ফা ইন্নাহু শাহরুল্লাহ, কেননা যে মুহররম মাস এটি সরাসরি আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন, আশুরা মুহররম মাসে আমরা একটি দিন আছে, অর্থাৎ আশুরার দিন আছে। এই দিন আল্লাহ তাআলা এক জাতির তওবা কবুল করেছিলেন। ওয়াতুবুল্লাহু ফিহি আলা কওমিন আখারিন, এবং ভবিষ্যতেও এই দিনে এক জাতির আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আল্লাহর রাসূল হাদিসের অংশটুকু দ্বারা বুঝিয়েছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা যে মাফ করে ফেরাউনের দলবল থেকে বাঁচিয়েছিলেন যেই দিনটিতে, সেই দিনটি এই দিন। তার মানে বনী ইসরাঈলের তওবা কবুল করেছিলেন আল্লাহ তাআলা, তওবা কবুল করে ফেরাউন থেকে বাঁচিয়েছিল। এবং আরেকটি দলকে আল্লাহ তাআলা এই দিনটি মাফ করবে, তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন। আল্লাহর রাসূল মূলত হাদিসের অংশটুকু দ্বারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দিকে ইশারা করেছেন। তো হাদিসের এই শেষের অংশটুকু দ্বারা আমরা কি পেলাম? এটা পেলাম যে 10 মুহররম আশুরার দিন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা আশুরা কেন্দ্রিক 3 নং আমল যেটি পেলাম সেটি হলো যে দিন বেশি বেশি তওবা করা, নিজেদের গুনাহ থেকে ইস্তেগফার করা। আমাদের যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন, অনেকের বাবা চলে গেছেন, অনেকের মা চলে গেছেন, শ্বশুর শাশুড়ি ভাই বোন চলে গেছেন, অনেকেই আমরা আমাদের ছেলেদেরকে কবরে রেখে এসেছি, এদের জন্য ইস্তেগফার করা, তওবা করা। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, আমাদের তওবা কবুল করবেন। আমরা কি করব? বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ। তাহলে এই 3টি আমল কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় আশুরা কেন্দ্রিক, এছাড়া কোনো আমল পাওয়া যায় না। তাহলে কি কি পেলাম? 1 নং আমল যেটা আমরা পেলাম আশুরা কেন্দ্রিক, সেটি হলো এই দিনটিকে আমরা অনেক সম্মান করব। অন্তর দিয়ে সম্মান, কর্মের মাধ্যমে সম্মান। অন্তরের সম্মান কেমন? এই দিনটির প্রতি আমাদের অন্তরে খুব ভালোবাসা থাকবে, সম্মান থাকবে। কর্মের মাধ্যমে সম্মান কি? কর্মের মাধ্যমে সম্মান হলো এই দিন আমরা কোনো গুনাহ করব না, 1 নং আমল। 2 নং আমল যেটা আমরা পেলাম, এই দিনে রোজা রাখবো। তবে সুন্নত হলো যে 2টি রোজা রাখা, 9, 10, 10, 11, অর্থাৎ আগামীকালকে পরশু অথবা পরশু তারপরের দিন রোজা রাখা। 3 নং আমল যেটি পেলাম সেটি হলো এই আশুরার দিন আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ মাফ চাওয়া, তওবা করা। আমাদের গুনাহ নেই? বলেন গুনাহ আছে না নেই? সবার গুনাহ আছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না আমার গুনাহ হয়। গুনাহ যদি থেকেই থাকে তওবা কিন্তু আমাদের সবার দরকার আছে। আবার এমন কেউ আছে আমাদের যে আমাদের আত্মীয় স্বজন মারা যায় নাই, দাদা মারা যায় নাই, নানা মারা যায় নাই, এমন কেউ আছে বাপ মারা যায় আছে, সবার আত্মীয় স্বজন মারা গেছে, তার ওয়াইফ মারা গেছে। তো এদের জন্য এই দিনে দোয়া করা, তওবা করা। এই 3 আমল ছাড়া আর কোন আমল কোরআন হাদিসে পাওয়া যায় না। সুতরাং যারাই বলবে আশুরা কেন্দ্রিক আমলের কথা, তাদের কথা ঠিক না, এটা বেদাত। কেউ ইচ্ছাকৃতভাবে অন্য কোন আমল করতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু এ কথা বলা যে আশুরাতে এই আমল হাদিসে আছে, তাহলে এটা ভুল, এটা বানোয়াট, মিথ্যে কথা। সুতরাং এই 10 তারিখে যারা তাজিয়া মিছিল করে, তারপর হচ্ছে চেহারা খামচিয়ে রক্তাক্ত করে, বুকের কাপড় ছেড়ে ফেলে, এরপর হচ্ছে মিছিল বের করে। অনেকে আছে এই দিন ঈদের দিন হিসেবে ঘোষণা করছে, যে খাওয়ারিজরা। আবার শিয়া জাতি যারা, তারা এই দিনে মিছিল বের করে। মিছিল বের করা, বুকে থাবড়ানো, পানি পান্না করা, হা হুসাইন করা, এবং হচ্ছে ঈদ হিসেবে দিনকে গ্রহণ করা, এই সব কিছু বেদাত। এইগুলোর সাথে কোরআন ও হাদিসের কোনো সম্পর্ক নেই। শুধু তাই না, যারা বুক খামচাবে, বুকে মানে রক্তাক্ত করবে, চেহারা খামচাবে, আল্লাহর রাসূল এদের বিরুদ্ধে কড়া কথা বলে গেছেন। সহিহুল বুখারী শরীফের 12,294 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, আমি রাসূলের অন্তর্ভুক্ত হবে না, আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হবে না। মান দারাবাল খুদুদ, ওই ব্যক্তি, যে ব্যক্তি তার চেহারাতে খামচি মারবে, যে ব্যক্তি খামচি মেরে চেহারাটিকে রক্তাক্ত করবে, সে আমি রাসূলের কোনো উম্মত হতে পারে না। ওয়াসাক্কাল জুয়ুব, এবং যে ব্যক্তি শোকে মাতম হয়ে
খুব ব্যথিত হয়ে বুকের কাপড় ছেড়ে ফেলবে, কান্নাকাটি করবে। আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তিও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ রসুল আরো বলছেন ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, এবং যে ব্যক্তি জাহিলি যুগের মতন, বর্বরতার যুগের মতন যে ব্যক্তি বিলাপ করবে, কান্নাকাটি করবে, এই ব্যক্তিও আমি উম্মতের অন্তর্ভুক্ত না। জাহিলি যুগে যখন কোনো মানুষ মারা যেত তখন বুক থাবড়াইতো, মাটি থাবড়াইতো আর নামহাজারি করতো। যে ব্যক্তি মারা গেছে তার ভালো গুণগুলো স্মরণ করে সেগুলো তারা খুব কান্নাকাটি করতো। আল্লাহ রসুল বলেন এইরকম ভাবে যে কান্নাকাটি করবে সেও আমার অন্তর্ভুক্ত না। সুতরাং যারা তাজিয়া মিছিল করে তাদের মধ্যে এইগুলো কিন্তু পাওয়া যায়, বুক খামচায়, চেহারা খামচায় এবং হা হুসাইন এরকম করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে পানি পান করা নাই, তৃষ্ণার্ত হেমার শাহাদাত বরণ করেছিলেন, এই জন্য তারা পানি পান করে না। এই সবগুলো বেদাত আল্লাহ রসুল কঠোরভাবে বলছে যে এরা আমার অন্তর্ভুক্ত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইসব কর্মকাণ্ড করা থেকে বিরত রাখুন, আমিন। এবং আমাদের সন্তানদেরকে এসব কর্মকাণ্ড আমরা করতে দেব না ইনশাআল্লাহ। কেউ মিছিলে যাবে না ইনশাআল্লাহ। এবং কেউ যদি এই ধরনের আকীদা পোষণ করে, আমাদের মা বোনরা আপনারা যারা শুনে গেলেন এগুলো ওদেরকে শোনাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, উম্মতে মুহাম্মদকে সবাইকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।